হ্যালো বন্ধুরা, ভিএফএক্স গ্রাফিকো চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি ফটোশপের নতুন অধ্যায় নিয়ে। তো বন্ধুরা, ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এর আগের ক্লাসে ভিডিওগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরেই পরবর্তী ক্লাসে ভিডিওর দিকে এগোবে। কেননা তোমরা যদি আগের ক্লাসে ভিডিওগুলো ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের সদস্য আছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও এই চ্যানেলের সদস্য হয়ে ওঠেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যেও, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা যেই ক্লাসে ভিডিও দেখছো সেই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে ক্লাসে আমরা শিখব শেপ টুল সম্বন্ধে। তো এইখানে দেখো তোমরা শেপ টুলটা পেয়ে যাবে। শেপ টুলের মধ্যে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, শেপ টুলের মধ্যে এতগুলো টুলস তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস, তারপরটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস, তারপরে ইলিপস টুল, পলিগন টুলস, লাইন টুল আর কাস্টম শেপ টুলস। তো আমরা এক এক করে সব বুঝবো এগুলো। তো এর জন্য আমরা একটা A4 সাইজে পেজ ওপেন করে নেব। তো Ctrl+N প্রেস করে আমরা একটা A4 সাইজের পেজ ওপেন করছি। তো A4 সাইজে একটা পেজ ওপেন করলাম। তো এরপরে আমরা শেপ টুলে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো শেপ টুলে প্রথম অপশানটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এইখানে যে ব্ল্যাক কালারটা ফিল হয়ে গেল, এটা কিন্তু এই ফোরগ্রাউন্ডে যা কালার থাকবে সেই কালারটা কিন্তু শেপ টুলের মধ্যে হয়ে যাবে। তো আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে ওপরে দেখো এই রেক্ট্যাঙ্গেল টুলসের প্রপার্টি ওপরে ওপেন হয়ে গেছে। এছাড়াও তোমরা এখানেও এর প্রপার্টি তোমরা দেখতে পাবে। তো ওপরে যে শেপ অপশানটা আছে, এটা আমরা শেপ অপশানে রাখবো। তো তারপরে অপশানটা ফিল অপশান, মানে কালার। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে তোমরা কালারে এতগুলো অপশান তোমরা দেখতে পারবে। তো যে কোনো একটা কালার, আমি ধরো এই সবুজটায় ক্লিক করলাম। ক্লিক করলে কি হচ্ছে, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার প্রথমে যে অপশানটা আছে এটা হচ্ছে নো কালার। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে কোনো কালার থাকবে না। তারপরে অপশানটা হচ্ছে কালার, ফিল কালার বা সলিড কালার। তারপরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্ট অপশানে গেলে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা পেয়ে যাব। এছাড়াও তোমরা ঠিক এর নিচে এসে বিভিন্ন গ্রেডিয়েন্ট তৈরি করতেও পারবে। তো আমি এখানে যেসব গ্রেডিয়েন্টগুলো করা আছে সেখান থেকে একটা সিলেক্ট করলাম, ধরো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা এরকম গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। তো তারপরে অপশানটা হচ্ছে প্যাটার্নের অপশান। এখান থেকে তোমরা বিভিন্ন প্যাটার্ন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে আমাদের আরও প্যাটার্ন দরকার, তাহলে তোমরা এক্সট্রা প্যাটার্ন এখানে লোড করতেও পারবে। সেই লোডটা কীভাবে করবে, এই সেটিংসে আইকন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখো লোড প্যাটার্ন বলে একটা অপশান আছে। তোমরা এখানে ক্লিক করে কিন্তু আরও প্যাটার্ন এখানে যোগ করতে পারবে। তো আমরা সলিড কালার যেখানে আছে এখানে চলে যাই। এইখানে যে অপশান তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালার পিকার। তোমরা এখানে ক্লিক করলে তোমাদের ইচ্ছা মতন কালার তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। এরকম একটা কালার সিলেক্ট করে ওকে প্রেস করলে এটা কিন্তু এরকম কালার হয়ে যাবে। তো এরপরে প্রপার্টি যে অপশানটা আছে সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমাদের ক্রিয়েট করা হলো, এর চারপাশে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে যাবে। তো বর্ডার তৈরি কীভাবে হবে, যদি আমরা এখানে ক্লিক করি, এরও কিন্তু বিভিন্ন কালার অপশান, অর্থাৎ ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার এবং প্যাটার্ন সে আগের মতনই কিন্তু ওপেন হয়ে যাবে। যদি আমরা একটা পিক্সেলটা একটু বাড়াই, তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রোকটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ একটা বর্ডার তৈরি হয়ে গেল। তো এটা কেন কালো রঙের বর্ডার তৈরি হলো, যেহেতু আমাদের এখানে স্ট্রোকে কালো কালারটা সিলেক্ট করা আছে। যদি আমরা এটাকে ইয়েলো করি বা হলুদ করি, তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একটা স্ট্রোক বা ফ্রেম তৈরি হয়ে গেছে। তো আমরা বিভিন্ন ফ্রেম, ফটো ফ্রেম বলো যা বা যে কিছু ফ্রেম বলো, কিন্তু আমরা এই অপশানটার মাধ্যমে করতে পারবো। তো এখানে একটা ব্যাপার তোমাদের আমি বলে দিই, যদি আমরা এটাকে একটু জুম করি, Ctrl+ মাউসের আপ স্ক্রল বাটন যদি ঘোরাই, তো তোমরা দেখতে পাবে এই জায়গাটা তোমরা দেখো এখানে কিন্তু একটা ব্লার ভাব চলে আসছে। তো এটা কেন আসছে, যেহেতু আমরা এখানে পিক্সেল দেখো পয়েন্টে করেছি, মানে 34.70, তার জন্য কিন্তু এটা আসছে। তো তোমরা একটু খেয়াল রাখবে, পিক্সেল সবসময় রাউন্ড ফিগারে দেওয়ার চেষ্টা করবে। দেখো যদি আমরা এটা পুরো 34 করে দিই, 34 পিক্সেল, তাহলে এই প্রবলেমটা কিন্তু আর হবে না। তো এবার যদি আমরা বাড়াই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই ব্লারনেস ব্যাপারটা কিন্তু এখানে আর নেই। তো
তো পিক্সেলের ক্ষেত্রে তোমরা এটা খেয়াল রাখবে, সবসময় রাউন্ড ফিগারে পিক্সেল দেওয়ার চেষ্টা করবে। এই ছোটোখাটো ব্যাপারগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কাজটা কিন্তু অনেক স্মুথ হবে। তো এইবার মনে করো এই যে ফ্রেমটা আমাদের তৈরি হলো, এই ফ্রেমটা আমরা এই মুভ টুলের মাধ্যমে, এই উপরে যে মুভ টুলটা আছে এই মুভ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সরাতে পারবো। তো আমি জাস্ট এখানে রাখলাম, এখানে রেখে যদি আমরা এটাকে ফটো ফ্রেম করতে চাই তাহলে আমাদের মধ্যখানে যে অংশটা আছে, বডির যে অংশটা আছে, সেই বডির অংশটা কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দেবো। সেটা কীভাবে সরাবো, তো আমরা আবার এই শেপ টুলে ক্লিক করলাম, শেপ টুলে ক্লিক করে এখানে যে ফিল অপশানটা আছে ফিল অপশানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যে নো ফিল যে অপশানটা আছে আমরা এখানে ক্লিক করবো। দেখো নো ফিল অপশানে যখন আমরা ক্লিক করলাম এটা কিন্তু একটা ফ্রেমের আকার হয়ে গেল। তো এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই, এটা যেমন ফোরগ্রাউন্ড কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করলে আমরা এখানে কি করব, ব্ল্যাক করতে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে ওকে প্রেস করলাম, করে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, তো এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্রেমটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই ফ্রেমটাকে আমরা গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, বিভিন্ন অপশানে আমরা ফিল করতে পারি। তো যদি আমরা গ্রেডিয়েন্টে সিলেক্ট করি, সিলেক্ট করে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট এফেক্ট চলে এসছে। তো এই গ্রেডিয়েন্টের যে কালারটা আছে সেই কালারটা যদি আমরা মনে করি চেঞ্জ করব, তাহলে আমরা এইখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আমরা কোনো একটা কালার সিলেক্ট করছি, ধরো এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অন্যরকম কালার হয়ে গেছে। এইভাবে আমরা এই মধ্যখানে কালারটাও চেঞ্জ করতে পারি, এইভাবে আমরা এই সাইডে এই কালারটাও চেঞ্জ করতে পারি। তো বিভিন্নভাবে কিন্তু আমরা এটা করতে পারি। দেখো কিন্তু অন্যরকম কালার চলে এসছে। তো এবার যদি আমরা মনে করি এই ফ্রেমটাকে আমরা প্যাটার্ন আকারে দেবো, পাশে যে প্যাটার্ন অপশানটা আছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা বিভিন্ন প্যাটার্ন এখানে পেয়ে যাব এইভাবে। তো আমরা আগের অপশানে ফিরে যাই, কন্ট্রোল প্লাস জেড প্রেস করে। তো এইবার আমরা এই লেয়ারটাকে ডিলিট করলাম। তো এইবারে আমরা এই ফোরগ্রাউন্ড কালারটাকে অন্য কালার সিলেক্ট করলাম, ধরো এই কালারটা সিলেক্ট করলাম বা এই কালারটা সিলেক্ট করলাম। তো তোমাদের আমরা আগেই বলেছিলাম ফোরগ্রাউন্ডের যা কালার থাকবে সেই কালার অনুযায়ী কিন্তু আমাদের শেপের কালারটা চলে আসবে। তো এইবার যদি আমরা শেপ ক্রিয়েট করি, তো তোমরা দেখতে পাচ্ছ ফোরগ্রাউন্ডের যা কালার সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এবার একটা জিনিস খেয়াল করো, এই যে রেক্ট্যাঙ্গেল যে শেপটা তৈরি হয়েছে এর চারটে কোনায় কিন্তু চারটে ডট আমরা দেখতে পাচ্ছি। তো এই ডটগুলো ফাংশন কি, তো এই ডটগুলো ফাংশন তোমরা এইখানে দেখতে পাবে। এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টির মধ্যে তোমরা দেখতে পাবে। এই প্রপার্টির মাধ্যমে কিন্তু আমরা এই চারটে কোণকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কীভাবে করতে পারবো, দেখো এইখানে দেখো এই একটা কোণ দেখাচ্ছে, এই একটা কোণ দেখাচ্ছে, এই একটা কোণ দেখাচ্ছে, আর এই একটা কোণ দেখাচ্ছে, মানে চারটে কোণ দেখাচ্ছে। আর মধ্যখানে একটা কী দেখাচ্ছে, শেকল। এই সাইনটা অর্থ হচ্ছে কি, এই সাইনটায় চারটে কোণকে একসঙ্গে লিঙ্ক করে রেখেছে, অর্থাৎ একসঙ্গে যুক্ত করে রেখেছে। তো আমি যদি যে কোনো একটা কোণের পিক্সেল যদি বাড়াই, ধরো এটাকে 10 পিক্সেল করলাম, করে যখন এন্টার প্রেস করব প্রতিটা কোণ কিন্তু আমাদের 10 পিক্সেল করে হয়ে যাবে। তো এই পিক্সেলটাকে আমরা আরেকটু বাড়াই, ধরো 60 করলাম। 60 করার পর যদি এন্টার প্রেস করি তো তোমরা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল শেপে কিন্তু এই কোণগুলো একটু রাউন্ড হয়ে গেছে। তো এইটাকে কিন্তু আমরা আরও রাউন্ডটাকে বাড়াতে পারি। আমরা যদি মাউসের লেফট বাটনটা যে কোনো একটা কোণে নিয়ে যাই, কোণে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে একটা ডবল অ্যারো দেখাচ্ছে। এবার যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে রেখে যদি একটু ডান দিক বাঁ দিক করি, তো তোমার ওপর দিকে একটা খেয়াল করো কোণগুলো কিন্তু রাউন্ড হচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে। তো এবার যদি তোমরা মনে করো যে কোনো একটা কোণ বা দুখানা কোণ আমাদের রাউন্ড করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এটাকে পুরো আগে 0 করে দিই, 0 করলাম। যদি আমরা মনে করি আমরা এই কোণটাকে রাউন্ড করব আর এই কোণটাকে রাউন্ড করব, তো এই কোণটা আর এই কোণটা হলো এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। তো এইবার আমরা মধ্যখানে শিকল বা লিঙ্কটাকে উঠিয়ে দেবো। তো কী করে তুলবো, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এটা লিঙ্কটা উঠে যাবে। তো এখানে আমরা 50 করছি, 50, এখানে 50 করছি আর এই দিকে 50 করছি, করে যখন এন্টার প্রেস করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পার্টিকুলার দুখানা কোণ রাউন্ড হয়ে গেছে। তো আরেকটু আমরা রাউন্ডটা একটু বাড়াই, এখানে 80 করি আর এখানেও 80 করি। তো তোমরা দেখতে পাচ্ছ শুধু এই দুটো কোণ রাউন্ড হয়েছে আর এগুলো কিন্তু একদম স্ট্রেট আছে। তো এইভাবে কিন্তু আমরা শেপের কোণগুলোকে রাউন্ড করতে পারবো। তো আমরা আগের অপশনে ফিরে যাই, কন্ট্রোল প্লাস জেড প্রেস করে। এইবার তোমরা ওপরে প্রপার্টি বারে দেখো, তো তোমাদের স্ট্রোকের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দিই, যখন আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটা আমরা এই ওপরে প্রপার্টি বারে এখান দিয়েও সিলেক্ট করতে পারি অথবা এখানে প্রপার্টি দিয়েও করতে পারি। তো এইখানে স্ট্রোকটাকে আমরা 8 পিক্সেল বাড়াচ্ছি, ধরো আমরা এখানে 50 পিক্সেল করলাম, রাউন্ড ফিগারে করলাম, তোমাদের আগেই বলেছি কেন রাউন্ড ফিগার করছি।
50 পিক্সেল করলাম আর স্ট্রোকের কালারটাকে আমরা সলিড কালারে ফিল করলাম এইভাবে। তো দেখো উপরে প্রপার্টি বারে এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি তো এটা নিউ লেয়ারে ছিল, তো এবার যদি আমরা কম্বাইন শেপে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেল, মানে কম্বাইন হয়ে গেল। আবার যদি ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি তো এটাও কিন্তু এর সঙ্গে কম্বাইন হয়ে গেল, অর্থাৎ এগুলো হচ্ছে একটার সঙ্গে একটা যোগ হয়ে যাচ্ছে। যদি পরের অপশন হচ্ছে সাবস্ট্রাক্ট করি, সাবস্ট্রাক্ট করলে কী হবে, যেখানে যেখানে আমরা সিলেকশন করব সেখান থেকে কিন্তু রেক্ট্যাঙ্গেলটা সাবস্ট্রাক্ট মানে বাদ চলে যাবে এইভাবে। দেখো বাদ চলে যাচ্ছে। তো তারপরে অপশন দেখো ইন্টারসেক্ট, তো ইন্টারসেক্ট করলে তোমরা এরকম একটা এফেক্ট দেখতে পাচ্ছ। আবার যদি ওভারল্যাপিং এক্সক্লুড ওভারল্যাপিং সেভ করি তাহলে তোমরা এই একটা এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু বিভিন্ন এফেক্ট আমরা ইউজ করে বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। এর পরের অপশনটা আমরা বুঝবো, তো তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ডিলিট করছি এখান থেকে। তো এর পরের অপশনটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করি তাহলে কি হচ্ছে, এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কিন্তু অলরেডি এই কোণগুলো রাউন্ড হয়ে আসছে। তো তোমরা এটা আগেই দেখেছো কীভাবে কোণগুলোকে রাউন্ড করা যায়। তো আমরা এটার পেছনে সময় নষ্ট না করে পরের টুলসে চলে যাচ্ছি। পরের টুলসটা হচ্ছে ইলিপস টুল। তো আমরা একটা ইলিপস টুল এখানে ড্র করছি। তো দেখো এরকম একটা সার্কেল তৈরি হয়ে গেল। তো এই সার্কেলটা যদি একদম পারফেক্ট সার্কেল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে চলে গেলাম, শিফট বাটনটা প্রেস করে মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র করলে কিন্তু এটা একটা পারফেক্ট শেপ হয়ে যাবে। তো মুভ টুলের মাধ্যমে আমরা একটু ওপর দিকে উঠিয়ে রাখছি এইভাবে। তো এটা আগের মতনই প্রপার্টি বারে আমরা ফিল অপশানে গেলে সেম যা আমরা রেক্ট্যাঙ্গেল শেপের ক্ষেত্রে বুঝেছিলাম ঠিক একইভাবে আমরা সবই অপশান পেয়ে যাব। তো আমরা এটাকে গ্রেডিয়েন্ট ফিল করি, ধরো এইভাবে গ্রেডিয়েন্ট ফিল করলাম। আর এর যে বর্ডারটা বা স্ট্রোকটাকে আমরা সলিড কালার দিলাম, এই একটা সলিড কালার দিলাম, ধরো ব্লু দিলাম। আর পিক্সেলটাকে আমরা একটু বাড়াবো, ধরো 50 পিক্সেল করছি। এবার পিক্সেলটাকে আমরা গ্রেডিয়েন্ট করি, ধরো এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এবার একইভাবে এইখানে আমরা কম্বাইন শেপ করতে পারি, অর্থাৎ আমরা আর একটা ইলিপস টুল ক্রিয়েট করতে পারি এইভাবে। এইভাবে আবার একইভাবে সাবস্ট্রাক্ট করতে পারি, একইভাবে হচ্ছে ইন্টারসেক্ট করতে পারি, ওভারল্যাপিং শেপও করতে পারি। তো আগে রেক্ট্যাঙ্গেল শেপের ক্ষেত্রে আমরা যেরকম বুঝেছিলাম ঠিক সেইভাবে কিন্তু এটা এখানেও কার্যকর হবে। তো পরের অপশনে আমরা চলে যাই। তো তার জন্য আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিই। তো এরপর দেখো পরের টুলসটা হচ্ছে পলিগন টুলস। পলিগন টুলসে আমরা জানি পলিগনে 5টা বাহু থাকে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এর 5টা বাহু আছে। তো আমরা যদি মনে করি এই বাহুর সংখ্যাটা আরও বাড়াতে হবে, কীভাবে বাড়াবো, তো পলিগন টুলসটা সিলেকশন থাকা অবস্থায় ওপরে দেখো প্রপার্টি বারে সাইডের অপশান আছে, এখানে 5টা সাইড। যদি আমরা এখানে 10খানা সাইড করে দিই, 10খানা সাইড করার পর যদি আমরা একটা পলিগন টুল আঁকি তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অন্যরকম শেপ নিয়ে নিয়েছে। তো এবার যদি মনে করি আমরা একটা ত্রিভুজ আঁকবো, সেক্ষেত্রে আমাদের বাহুর সংখ্যাটা একটু কমাতে হবে। তো বাহুর সংখ্যা আমরা 3টে করলাম। 3টে করে যদি আমরা এখানে ড্র করি তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবো। আর এর যে ওপরে প্রপার্টি বা তার যে এফেক্টগুলো ঠিক আগের মতনই রেক্ট্যাঙ্গেল শেপের ক্ষেত্রে যেমন ছিল ঠিক তেমনই হবে। পরের অপশনটা হচ্ছে লাইন টুলস। তো আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি মাউসের লেফট বাটন হোল্ড করে রেখে যদি ড্র করি তো এরকম একটা প্লেন লাইন কিন্তু ড্র হয়ে যাবে। তো এইবারে আমরা এই লাইনটাকে একটু চড়া করব, তার জন্য এখানে ওয়েট যে লেখা আছে ওয়েটটাকে আমরা একটু বাড়াবো। তো পিক্সেলটা 65 হয়েছে। তো এইবারে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি ঠিক একইভাবে, তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের থেকে অনেক চড়া হয়ে গেছে। তো এর যে কালার সে কালারটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো একইভাবে। তো তোমরা একটা জিনিস দেখতে পেলে যখনই আমি কিন্তু লাইনে কালারটা চেঞ্জ করছি আমাদের কিন্তু ওপরে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। কেন এটা হলো,
যেহেতু আমাদের একই লেয়ারের মধ্যে দুখানা শেপ তৈরি হয়ে গেছে, তো তোমরা সবসময় যে কোনো শেপ তৈরি করতে গেলে কিন্তু ডিফারেন্স লেয়ার সিলেক্ট করবে। কীভাবে ডিফারেন্স লেয়ার সিলেক্ট করবে, তো তার জন্য আমরা একটু ব্যাকে যাই, Ctrl+Z প্রেস করে এখান থেকে আমরা নিউ লেয়ার নেব। এবার নিউ লেয়ার নিয়ে আমাদের লাইনটাকে ড্র করে এবার কালার চেঞ্জ করি। এইভাবে রেক্ট্যাঙ্গেলে কিন্তু এই কালারটা চেঞ্জ হলো না, যেহেতু এটা লাইনটা ডিফারেন্স লেয়ারে আছে। তো এই জন্য তোমাদের বলেছি ডিফারেন্স লেয়ারে কাজ করা কিন্তু অনেক সুবিধা আছে। তো যাই হোক, তো এই লাইনের কালারটা আমরা গ্রেডিয়েন্ট করি এইভাবে। আর লাইনে যদি স্ট্রোক দেওয়ার হয় তাহলে আমরা একইভাবে এখান দিয়ে আমরা স্ট্রোক দিতে পারি। এই পিক্সেল থেকে আমরা একটু বাড়ালাম, তো তোমরা একটু লক্ষ্য করো, তো লাইনের চার দিয়ে কিন্তু স্ট্রোকটা বাড়ছে কমছে। তো তোমরা আর একটা জিনিস লক্ষ্য করবে, স্ট্রোকের পরে একটা অপশান দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যে স্ট্রোকের যে আউটলাইনটা হচ্ছে সেই আউটলাইনটা বিভিন্ন ডিজাইন আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো যদি আমরা এখানে সিলেক্ট করি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অন্যরকম শেপ নিয়ে নিয়েছে। তারপর এটা সিলেক্ট করলে এরকম একটা শেপ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু শেপের আউটলাইনটা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। তো পরের অপশানটা হচ্ছে কি, কাস্টম শেপ টুল। তো দেখো কাস্টম শেপ টুলটা কী হচ্ছে, তো এর জন্য আমরা সবকটা যে লেয়ার আছে সেই লেয়ারগুলোকে আমরা ডিলিট করি। যে কোনো একটা লেয়ার সিলেকশন থাকা অবস্থা যদি আমরা একদম পরের লেয়ারটায় কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু পরপর সবকটা লেয়ার সিলেকশন হয়ে যাবে। তো এবার যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু সবকটা লেয়ার ডিলিট হয়ে যাবে। তো এইবারে আমরা কাস্টম শেপটা দেখব, কাস্টম শেপ টুলসটা কী আছে। যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা প্রপার্টি বারের ওপরে দেখতে পাবে এই শেপের একটা অপশান খুলে গেছে। তো যদি আমরা এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন শেপ আমরা দেখতে পাবো। তো এখান থেকে কিন্তু তোমরা আরও শেপ পেয়ে যাবে। সেই শেপগুলো কোথা থেকে পাবে, এই দেখো যে সেটিংসে একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো অ্যানিমালস, অ্যারো, আর্টিস্টিক টেক্সচার, ব্যানার অ্যান্ড অ্যাওয়ার্ড, ফিল্ম, ফ্রেম, বিভিন্ন তোমরা এখান থেকে শেপ পেয়ে যাবে। এই যে ফ্রেম আছে, ফ্রেমে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা অ্যাপেন্ড করি, তাহলে কিন্তু এই শেপগুলো পরে কিন্তু ওটা যোগ হয়ে যাবে। দেখো আমরা অ্যাপেন্ড করছি, অ্যাপেন্ড করলে কিন্তু দেখো এই শেপগুলো পরে কিন্তু আবার এখানে যোগ হয়ে গেল। তো ধরো আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিলাম, ধরো এই হার্টের শেপটা নিলাম, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে যদি আমরা ড্র্যাগ করি বা টানি, এটাকে একটা সুন্দর হার্টের শেপ এখানে তৈরি হয়ে গেল। তো এবার মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে ঠিক সেন্টারে নিয়ে আসলাম এইভাবে। এবার নিয়ে এসে এটাকে আমরা ফিল করব, মানে কালার দেবো। কী কালার দেবো, ধরো গ্রেডিয়েন্ট কালার দিলাম। ধরো এটাকে আমরা কালার তৈরি করলাম। এখানে আমরা কিন্তু আরও গ্রেডিয়েন্ট বা কালার যোগ করতে পারি। কীভাবে যোগ করবো, অ্যারো সাইনটাকে যখন আমরা এখানে নিয়ে আসবো, এখানে দেখো একটা হাতের সাইন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা কালার আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আমরা এরকম একটা কালার অ্যাড করি এর সঙ্গে। ধরো এরকম একটা কালার আমরা সিলেকশন করলাম। এইবার একইভাবে আমরা স্ট্রোকটাও দিতে পারবো বা আউটলাইনটা, এরকম একটা আউটলাইন দিলাম। তো আরেকটা ফ্রেম আমরা ধরো অ্যাড করি, এখান থেকে শেপ, কাস্টম শেপে ক্লিক করি। ধরো এই একটা ফ্রেম আমরা নিলাম, এই একটা ফ্রেম নিয়ে আমরা এরকম একটা ফ্রেম এখানে দিলাম এইভাবে। এই যে ফ্রেম দিলাম, এই ফ্রেমের ওপরে কিন্তু বিভিন্ন পয়েন্ট দেখা যাচ্ছে। এগুলো কি, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে এডিট করতে পারবো। কীরকমভাবে এডিট করব, এর জন্য শেপের ওপরে একটা সিলেকশন টুল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, তো তার আগে আমরা এই ফ্রেমটাকে একটু রিসাইজ করে নিই। Ctrl কি প্রেস করলাম, ট্রান্সফর্ম তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা একটু সাইজটা বাড়াচ্ছি এইভাবে। এবার সাইজটা বাড়ালাম, তো এন্টার প্রেস করলাম, ট্রান্সফর্ম চলে গেল। তো এইবার ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করছি। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে গেলে আমাদের এই লেয়ারে চলে আসতে হবে। তো এই লেয়ারে এসে আমরা Ctrl+ব্যাক করলাম, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো এইবার তোমার যেটা বলছিলাম, এখানে যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমরা এই বিভিন্ন যে কোণগুলো আছে বা যা যা আছে এখানে কিন্তু আমরা এগুলো এডিট করতে পারবো। তোমার একটা স্যাম্পল দেখাই, এডিট কীভাবে করবো। ঠিক শেপের ওপরেই একটা টুলস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাথ সিলেকশন টুলস আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা এই যে ডটগুলো আছে, যে কোনো একটা ডটে যদি আমরা ক্লিক করি তো মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা হোল্ড করে রেখে একটা তুল ওপর দিকে তুলি এইভাবে,
এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অন্যরকম শেপ তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার গ্রাফিক ডিজাইনের জন্য শেপ তৈরি করতে পারবো। তো বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টস করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য